হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো ছুটির দিন যেদিন সবাই বাড়িতে থাকে, তো সেই দিনকে কোথাও যদি যাওয়ার না হয়, তো দুপুর থেকে বিকেলের টাইমটা, ওই টাইমটা খুব মনে হয় যে কিছু একটা অন্যরকম কিছু খাওয়া যাক, বা চটপটা কিছু বা মিষ্টি কিছু এরকম, যাই হোক একটা খেতে ইচ্ছে করে। আর মেয়েকেও অনেক দিন থেকে বলে রেখেছিলাম যে ওকে একদিন কাপ কেক বানিয়ে দেবো। ওই কাপগুলো রাখা রয়েছে কাগজের, তো ওই কাগজের কাপের মধ্যেই কেক বানিয়ে দেবো। তো সেটাই আর কি কাপ কেক হিসাবে বলেছিলাম আর কি। তো যাই হোক, আজকে ভাবলাম যে টাইম যখন আছে আর কিছু খেতেও ইচ্ছে করছে, তো কেকই বানিয়ে নিই, আর সেটা কাপ কেকই বানিয়ে নেওয়া যাক আর কি। তো যাই হোক, এখানে গুড়টাকে কেটে বসিয়ে দিয়েছি। আমি চিনি খুব একটা ইউজ করি না কেকের মধ্যে, ইউজ করি কিন্তু যখন গুড় থাকে গুড়টাই বেশি ইউজ করি। তো গুড়টাকে প্রথমে কুচি কুচি করে নিলাম একটুখানি, ছোটো ছোটো টুকরো করে নিলাম যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। তারপরে ওটাকে একটুখানি জল দিয়ে সেটাকে গলানোর জন্য বসিয়ে দিলাম। গুড়টা যতক্ষণে গলবে ততক্ষণ এই দিকে ড্রাই জিনিসপত্রগুলো নিয়ে নিই। তো এখানে আটা নিয়ে নিলাম 1.5 কাপ মতো। আটার বদলে কিন্তু ময়দাও দেওয়া যেতে পারে, আর সুজিও দেওয়া যেতে পারে। তো আমি এখানে আটাটা ইউজ করেছি। আর তারপরে একটা কফির পাউচ দিয়ে দিলাম। কফির পাউচটা দিলে আর কি কফিটা দিলে একটা ভালো ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম এখানে আমুল দুধ, যেটা 10 টাকার দুটো প্যাকেট আমুল। তো দুটো দিয়ে দিলাম। এটাতে কিন্তু সব থেকে বেশি টেস্ট আসে। আটার যদি কেক করা হয় না, তার মধ্যে যদি আমুল দুধ দেওয়া হয় খুব ভালো টেস্ট আসে। তারপরে 1 চিমটে নুন দিলাম, আর দিলাম ওই হাফ চামচ মতো গরম মশলা। গরম মশলাটা না দিয়ে যদি এলাচ, দারচিনি, লবঙ্গ এটাও পেস্ট করে দেওয়া হয়, যেহেতু আমি এখানে চিনি গুঁড়ো করছি না, তাই জন্য এখানে গরম মশলাই দিলাম হাফ চামচ মতো। আর এখানে গুড়টাও গলে গেছে, তো ওটাকেও ভালো করে ছেঁকে নিয়ে নিলাম। আর এই দেখুন, ছেঁকে নিলাম। আর এখানে আর একজন এসে যেই জিনিসটা ছেঁকে রেখেছিলাম সেটা আবার গুড়ের মধ্যে ঢেলে দিল। এরকমই হয় আর কি, সবসময় কাজ বেশি বেশি করানোর জন্য কাজ বাড়াতে থাকে। তো তারপরে এখানে তেল নিয়ে নিয়েছিলাম ওই হাফ কাপের থেকে একটু বেশি, সেটাও দিয়ে দিলাম। এইগুলো কিন্তু লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলো। আর একটা ডিম দিয়েছি, অনেক দিন বাদে ডিম দিয়ে কেক করব বলে ভেবেছি। তো ডিমটা আমি আর দিই না, এমনিতেই কেক খেতে বেশ ভালোই হয়, তার জন্য ডিমটা আর ইউজ করা হয় না। তারপরে দিয়ে দিলাম এখানে ওই হাফ কাপের থেকে একটু কম দুধ। আর এরপর যদি পরে লাগে দুধটা, তো পরে সেটা অ্যাড করব। এখন আপাতত এইটা দিয়েই এই শুকনো যে ড্রাই যে ব্যাটারটা আছে, জিনিসটা ড্রাই যে ইনগ্রিডিয়েন্টসগুলো, সেটাকে আর কি ভালো করে মিশিয়ে নেব। তো আশা করা যায় যে আর দুধ এর মধ্যে লাগবে না, ভালো করেই মাখামাখি হয়ে গেছে। তো ব্যাটারটা একটু শক্ত থাকলেই ভালো, যেরকম কনসিস্টেন্সি এখন আছে এটাই ঠিকঠাক। আর আমি না সবার লাস্টে একদম বেকিং পাউডারটা দিই, কেননা কি বেকিং পাউডার দিয়ে বেশিক্ষণ ফেলে রাখা যায় না। তো বেকিং পাউডার দিলাম ওই 1 চামচ, আর বেকিং সোডা দিলাম 1 পিঞ্চ মতো। তারপরে একটুখানি ভিনিগার দিয়ে ওটাকে অ্যাক্টিভেট করে দিলাম। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে এরপর কিন্তু টুটি ফুটি অ্যাড করে দিলাম। তো কেকের মধ্যে টুটি ফুটি শুধু দিয়েছি, আমার মেয়ে আবার বেশি জিনিসপত্র কেকের মধ্যে পছন্দ করে না, তো তাই জন্য শুধুই টুটি দিয়েছি কেকের মধ্যে। আর এরপর এগুলোকে ওই কাপ কেক যেহেতু বলেছি, তো কাপের মধ্যে ভরে দিচ্ছি। এই কাপগুলো অনেক দিন আগে থেকেই রাখা ছিল, তো রাখা যেহেতু রয়েছে, তাই জন্য ভাবলাম যে মেয়েকে যেহেতু বলেছিলাম যে কাপ কেক বানিয়ে দেবো, সেই জন্য কাপগুলো ইউজ করাও হয়ে যাবে আর কি। তো এখানে ওই 4টে-5টা মতো হবে হয়তো ব্যাটারটা যতটা রয়েছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু কাপের মধ্যে ভরতে হবে, কারণ এটা যেহেতু বেকিং পাউডার মেশানো আছে, বেশিক্ষণ ফেলে রাখা যাবে না এই যে ব্যাটারটা। তো খুব তাড়াতাড়ি ভরে নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু গ্যাসের মধ্যে চাপাতে হবে। তো যদি বেশি হয় তখন আমার এখানে 5টা কাপ হয়েছে, তো 5টাই এখানে ধরেছে, তারপরে আর ধরছিল না, তাই জন্য একটা ওই ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে হালকা একটুখানি বাটার ব্রাশ করে নিয়েছি, বা তেল ব্রাশও করা যেতে পারে। তারপরে ওই ব্যাটারটা যেটা বাকি ছিল সেটা এখানে ঢেলে দিলাম। তো এই ব্যাটারটা যেটা এখানে দেওয়া হয়েছে সেটা না ঢাকা দিয়ে, এটাকে তো ঢাকা দিয়ে তো রাখবই, কিন্তু এটাকে ওর নিচে আর একটা কিছু দিতে হবে, তাহলে কিন্তু নিচের যে দিকটা ওটা পুড়ে যাবে না, নইলে ওপর দিকটা শক্ত থাকবে, ওপর দিকটা নরম থাকবে, আর নিচের দিকটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটুখানি আমার এখানে চকলেট কম্পাউন্ড বেঁচেছিল, তো যেহেতু কাপ কেক বানাচ্ছি তাই জন্য ওপরে ডেকোরেশন করার জন্য ওটাকেও গলিয়ে নেব। তো এখানে কুচি কুচি করে কেটে নিলাম এই চকলেট কম্পাউন্ডটা। তো তার মধ্যে এইটা তো হয়ে গেছে, এই দেখুন
পেছন দিকটা একটু পোড়া পোড়া হয়ে গেছে, মানে খেতে ভালোই লাগছিলো। আর ওপর দিকটা একটুখানি মানে কম পোড়া পোড়া হয়েছে। পোড়া পোড়া তো হয় না ওপর দিকটা, নিচের দিকটায় বেশি পোড়া পোড়া হয়ে যায়। তো যেহেতু আমি নিচে আরেকটা মানে প্যান দিয়েছিলাম, সেই কারণে খুব একটা পোড়া পোড়া হয়নি। তো এখানে কাপ কেকগুলোও হয়ে গেছে, খুব বেশি টাইম লাগেনি। আর এটাও গলিয়ে নিয়েছি। তো তারপরে এবার ওপর দিয়ে এটাকে ডেকোরেশন করে দেবো। ওপর দিকে একটুখানি চকলেট গার্নিশ দিয়ে দেবো। এটা হোয়াইট চকলেট, তো এটা দিয়ে এর উপর দিয়ে আমার কাছে বেশ কিছু স্প্রিঙ্কেল আছে, সেই স্প্রিঙ্কেলগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আসলে স্প্রিঙ্কেলগুলো কিনেছিলাম মেয়ের বার্থডে টাইমে, তো তখন এত স্প্রিঙ্কেল তো একসাথে ইউজ করা হয় না, মানে সবসময় তো আর স্প্রিঙ্কেল দিয়ে কেক খাওয়া হয় না, বা কখনো কখনো ডোনাট বানালে বা কেক বানালে কখনো কখনো ইউজ করা হয়। সবসময় তো আর স্প্রিঙ্কেল ইউজ করি না, কেকটা নর্মালি খেতেই বেশি ভালো লাগে। মানে আমার তো নর্মাল কেকটা খেতেই বেশি ভালো লাগে, নর্মাল যেটা ফ্রুট কেক হয়, তো ওর মধ্যে অনেক কিছু দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে ওটাই বেশি ভালো লাগে। কিন্তু আমার মেয়ের আবার ওই কেকের মধ্যে যেন কোনো মশলাপাতি না থাকে, মশলাপাতি ইন দ্য সেন্স কেকের মধ্যে ড্রাই ফ্রুটস টুটি ফুটি এসব না দিয়ে ওকে দিলে সেটাই ওর বেশি ভালো লাগে আর কি। তো আমার মেয়ে তো পাগল হয়ে গেছিলো এইগুলোকে দেখে, মানে এতই পছন্দ হয়েছিল ওর যে কখন খাবে আর ওয়েট করতে পারছিল না। আর বাবাকেও চিৎকার করে বলতে গেছিলো যে বাবা মা কাপ কেক বানিয়েছে। তো যাই হোক, দেখে তো লোভনীয়ই লাগছে, খেতেও ভালো হয়েছিল। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। মানে ওই ক্রিম দেওয়া কাপকেকের থেকে আমার মনে হয় যে এই কাপকেকগুলো বাড়িতে খাওয়ার জন্য ঠিকঠাকই আছে। আর বাচ্চাদেরকে কালারফুল দিলেই তো ওরা খুশি হয়ে যায়। তো তাই জন্য কালারফুল এরকম স্প্রিঙ্কেল ছড়িয়ে দিলে ওরাও কিন্তু বেশ মানে মজা করে খাবে জিনিসটা। আর এটা যেহেতু আটা দিয়ে বানানো, তো খুব একটা ক্ষতিও করবে না। আমার মেয়ে তো স্পেশালি পাগল হয়ে গেছিলো, কখন খাবে করছিল। আর আমাকে জিজ্ঞেস করছিল, মা তুমি কোথা থেকে শিখলে এত সুন্দর দেখতে কাপকেকগুলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দেবেন। টাটা।